হবিগঞ্জের আজমিরীগঞ্জের পাবলিক লাইব্রেরিটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকার সাধারণ মানুষ, জ্ঞান পিপাসু ও সাংস্কৃতিক প্রেমীদের একসময় খোরাক জোগাত উপজেলার একমাত্র সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র লাইব্রেরিটি। ১৯৮৭ সালের তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজ উদ্দিনের প্রচেষ্টায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান লাইব্রেরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। বই ও পত্রিকা পড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এই লাইব্রেরিতে। বর্তমানে লাইব্রেরি এলাকা জরাজীর্ণ অবস্থা আর ময়লার স্তূপে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি, এই লাইব্রেরিটি যেন আবারও চালু করা হয়, যার ফলে এলাকার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে পাবে। এ বিষয়ে পৌর প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তারা উদ্যোগ নিয়েছেন যেন এটাকে পুনঃ সংস্কার করা হয়। তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গেও আলোচনা হয়েছে। লাইব্রেরিটি আবারও চালু হবে, গান, কবিতা, নাটক, খেলাধুলা, বই, পত্রিকা পাঠ ইত্যাদি হবে। আবারও যৌবনদীপ্ত প্রাণ ফিরে পাবে লাইব্রেরিটি, এমনটি প্রত্যাশা জ্ঞান পিপাসুদের। পৌরসভার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে পাবলিক লাইব্রেরির যে জায়গাটা আছে সেটাকে আবার পুনরায় সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা যায় কিনা, এবং একই সাথে হচ্ছে সেখানে একটি লাইব্রেরি স্থাপন। প্লাস আমরা চেষ্টা করব যে এর পাশাপাশি আমাদের আজমিরীগঞ্জে যেহেতু চিত্ত বিনোদন কিংবা জ্ঞান চর্চা করার মতো জায়গার খুব সংকট, সেক্ষেত্রে এই জায়গাটিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন যুগোপযোগী করে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া।